ভাইয়ের প্রশ্ন, মুসলিমরা কেন পিছিয়ে আছে? পিছিয়ে থাকার কারণ কি? পিছিয়ে থাকার অনেকগুলো কারণ আছে। তার মধ্যে মৌলিক যে কারণ, ইলম, জ্ঞান চর্চা মুসলিম উম্মা দুনিয়াবি জ্ঞান থেকে শুরু করে দ্বীনি জ্ঞান, দুটো জ্ঞানকে তারা বর্জন করেছে। আমি এই জন্য বলি যে আপনার এলাকাতে এবছর কয়জন টেট পরীক্ষা দিয়েছে, কয়জন WBCS এ বসেছে, কয়জন আপনার এলাকাতে ডিএড বিএড এগুলো করেছে, একটু খোঁজ নেন তো, একটু খোঁজ নেন। যে মুসলিম জাতি যে শিক্ষা দীক্ষা সব দিক দিয়ে পিছনে, বলছে মুসলিমরা চাকরি পাচ্ছে না। তার আগে এটা দেখেন যে আমাদের এলাকাতে 1000 যদি যুবক তরুণ থাকে, তারা কতজন এবছরে WBCS পরীক্ষাতে বসলো, কতজন টেট দিচ্ছে, নেট দিচ্ছে, কতজন বিএড করছে, ডিএড করছে, কতজন করছে দেখেন তো। মুসলিম জাতি পিছিয়ে থাকার মূল কারণ হচ্ছে আমরা নিজেরাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা রাদ 13 আয়াত নম্বর 11 এর মধ্যম অংশ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা নিজেদের পরিবর্তন ঘটায়। আপনি যতক্ষণ পর্যন্ত নিজে পরিবর্তন না হচ্ছেন, আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করবে না। আল্লাহ ঠেকা পড়ে যায়নি, আল্লাহ ঠেকা পড়েনি যে আপনি আল্লাহ রাস্তায় আসার চেষ্টা করবেন না আর আল্লাহ আপনাকে জোর করে রাস্তায় নিয়ে আসবে, এটা আল্লাহর দায়িত্ব না। আল্লাহ আপনাকে ফ্রি উইল দিয়েছে, আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে। আপনার সামনে মদের বোতলও থাকবে, দুধের বোতলও থাকবে, মন যেটা চাই সেটা আপনি খান। আল্লাহ জোর করে আপনাকে বলবে না এসে তুই মদের বোতলটাই খা, আল্লাহ এটা আপনাকে বাধ্য করবে না। বাধ্য করে নাকি? আল্লাহ বাধ্য করে এসে আপনাকে জোর করে যে আপনার হাত চলে যাচ্ছে দুধের দিকে, কিন্তু বারবার আপনাকে হাতটা ঠেলে দিচ্ছে মদের দিকে না। আপনার ইচ্ছা শক্তি আছে। মুসলিম জাতির অধঃপতনের কারণ মুসলিম জাতি ইলম জ্ঞান চর্চা থেকে দূরে আছে। 2 সূরা নূর 24 আয়াত নম্বর 63 মিডল অংশ, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ বলছেন যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের আদর্শকে লঙ্ঘন করবে, আমি আল্লাহ সে জাতির ওপরে আন তুসিবাহুম ফিতনা, আমি ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। দুনিয়াবি জীবনে তারা ফিতনায় জর্জরিত হয়ে যাবে। আল্লাহ বলছেন যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে, নবীর আদর্শকে উল্লঙ্ঘন করবে, সে জাতি পিছিয়ে থাকবে, এটা আল্লাহর দাবি। সুনান আবু দাউদ কিতাবুল ফিতান হাদিস নম্বর 4299, শেখ আলবানী, শেখ শোয়েব আরনাজ সনদ হাসান বলেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করে তিনি বলছেন যে আমার উম্মতের উপরে অচিরেই পৃথিবীর যত বিশ্বের যত বেধর্মীরা আছে তারা একদম ঝাঁপিয়ে পড়বে। যেইভাবে ক্ষুধার্ত একটা প্রাণী খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে, ওইভাবেই আল্লাহ নবীর সাহাবে জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ সেই দিনকে আমরা সংখ্যায় কম থাকবো? নবী বলছেন জি না, সেই সংখ্যা আমরা অনেক থাকবো। তবে সেই দিন আমার উম্মতের কি হবে? দুটো ভাইরাস তাদের হৃদয়ে থাকবে, হুব্বুদ দুনিয়া, আমার উম্মত সংখ্যায় বেশি হবে কিন্তু দুনিয়ার লালসা প্রেম মহব্বতে যা করবে সব দুনিয়া দুনিয়া, আর কারিহাতুল মাউত, আর উম্মত সেদিন মৃত্যুকে ভয় করবে। এই চারটে মুসলিম জাতির অধঃপতনের কারণ, মুসলিম জাতি পিছিয়ে থাকার কারণ। 1 ইলম, 2 আল্লাহ এবং তার রাসূলের আদর্শকে লঙ্ঘন করা, 3 নাম্বার মুসলিম জাতি যা করে শুধু দুনিয়া 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 অর্জনের জন্য, আর 4 নাম্বার মৃত্যুকে মুসলিম উম্মাহ ভয় করবে। এই 4টে কারণ কোরআন সুন্নাতে মজুদ আছে। শুকরান। দায়ী হওয়ার জন্য কিভাবে পড়াশোনা করতে হবে? যদি দাওয়াত দিতে চান কিভাবে পড়াশোনা করবেন, কোনো সিলেবাস লাগবে না। তাহলে যদি মনে করেন যে না আপনি নিজে নিজে ইসলাম শিখতে চান, আমল করতে চান, তাহলে বাংলাদেশের প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালিব স্যারের সালাতুর রসুল থেকে শুরু করে তার পুরো বই সেটটা আপনার জন্য যথেষ্ট। বা আমাদের পশ্চিমবাংলার বর্ধমানের পিশকুড়ির শাইখ আব্দুল হামিদ ফাইজাল মাদানী হাফিজাহুল্লাহ তার পুরো সেটটা আপনার জন্য যথেষ্ট। যদি নিজে আমল করতে চান, নিজের পরিবারকে সংশোধন করতে চান, তো যখন আপনি বলছেন যে আপনি দায়ীল আল্লাহ হতে চাচ্ছেন, আপনি দাওয়াত দিতে চাচ্ছেন, তখন কোনো সিলেবাসের মধ্যে কোনো বাইন্ডিংয়ের মধ্যে সীমাবদ্ধ পড়াশোনা রাখলে হবে না। সেই সময় আপনি যা পাবেন তাই পড়তে হবে, বসে থাকা চলবে না। হয় পড়েন, শাইখদের দার্সে বসেন, শাইখদের কাছ থেকে বিভিন্ন কিতাব পাঠ করেন, কিতাবুত তাওহীদ দার্স দিচ্ছে শাইখরা, সে দার্সে বসেন, নিয়মিত পড়াশোনা করেন।
যখন আপনি দায়ী ইলাল্লাহ হতে যাচ্ছেন তখন একটা শুধু সালাতুর রসুল পড়লে হবে না, আরও আপনাকে বই পড়তে শেখ আলবানীর সিফাতুস সালাতুন নবী, যদিও যেটা বাংলাতে অনুবাদ হয়েছে আকরামুজ্জামান বিন আব্দুল সালাম মাদানী হাফেজাহুল্লাহ যেটা অনুবাদ করেছে এটা সংক্ষিপ্ত মুক্তাসার। শেখ আলবানীর যেটা সিফাতুস সালাতুন নবী ওটা মূল বই প্রায় 2500 পৃষ্ঠা, প্রায় 2500 পৃষ্ঠা। এটা যেটা আছে এটা মুক্তাসার। তো যখন আপনি দাওয়াত দিতে চাচ্ছেন তখন সে বিষয়ে যে বিষয়ে কথা বলছেন মোটামুটি যত সদ্য আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। তখন বিদাতের উপরে একটা বই পড়লে হবে না, বিদাতের পক্ষে কমপক্ষে 10খানা বই পড়তে হবে। যখন 10খানা বই পড়বেন এক এক লেখকের এক এক রকমের জ্ঞান, এক এক লেখকের এক এক রকমের বোঝানোর ক্যাপাবিলিটি। আমার বোঝানোর টেকনিক আলাদা, শাহিন ভাইয়ের আলাদা, মুকুল ভাইয়ের আলাদা। যখন তিনজনই একই বিষয়ে কথা বলবে, 3 ধাপ থেকে কথা বলবে, তখন একটা জ্ঞানের পরিপূর্ণতা আসে। তখন শ্রোতা আপনিও নতুন একটা কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন যে এই বিষয়টাকে এইভাবে ডিল করা উচিত, এই বিষয়টাকে এইভাবে অ্যাপ্রোচ করা উচিত, এই জিনিসটাকে এইভাবে মানুষের কাছে তুলে ধরা উচিত। তো যখন নিজে দায়ী হতে চাইবেন তখন এক টপিকের ওপরে হাজার হাজার পৃষ্ঠার বই পড়তে হবে। কথা বুঝতে পারলেন? কিন্তু আমরা কি আমরা পড়েছি শিরিক বিদআতের একটা চটি বই, ওটা নিয়ে আপনি বলছেন যে এখন আমি সবাইকে দাওয়াত দিতে যাব। হ্যাঁ, দিতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে এদিকে দিতে পারেন। যখন আপনি হাজার হাজার মানুষের কাছে কথা বলতে যাবেন সেই সময় আপনাকে যথেষ্ট পরিমাণে শেখ মাশায়েখদের তাদের আলোচনা, সালাফদের ফাহাম, কোরআনের আয়াত, সালাফদের ফাহাম কি ছিল, কি বুঝেছিল এটা, এগুলো যতক্ষণ বুঝতে না পারছেন, সালাফ থেকে যখন ইলম না নিলেন, আপনার নিজের একটা বুঝে নিলেন আর ওই বুঝটাকে যদি মনে করেন ঠিক, তাহলে বিপদগামী হবেন। আমি একদম কোরআন থেকে কালকে আমি আলোচনা করছিলাম ওই নূর ভাইদের ওখানে, একজন কোরআনিস্ট এসে বলছে মানে কোরআন মানে হাদিস মানি না। আমি ওকে বলেছিলাম তুই কোরআনের যে কোনো একটা আয়াত তোল, ওই আয়াত পড়েন, ওই আয়াতের মধ্যেই আমি আমার জ্ঞান দেব, শুধু আমার জ্ঞান, আমার বুঝ দিয়ে ওই আয়াতটা ভুল প্রমাণ করে দেখিয়ে দেবো। আপনি কোরআনকে বুঝতে পারবেন না যদি সালাফদের ফাহাম না নেন, নিতে বাধ্য, নচেত কোরআনের একটা আয়াতে ব্যাখ্যা করা সম্ভব না। ব্যাখ্যা তো দূর কি বাদ, মানে ডাইরেক্ট অনুবাদ থেকে আপনি বিভ্রান্ত হবেন, অনুবাদ থেকেই। কয়েকটা বলবো শুধু ভয় দেখানোর জন্য আপনাকে বলছি, মানে আপনার ভিতর ভয় যে মাতব্বরি করে একা বুঝতে যায়েন না, মাতব্বরি করে একা বুঝতে গেলে বিভ্রান্ত হবেন। আচ্ছা, সূরা আলে ইমরান চ্যাপ্টার 3 ভার্স 55 বের করেন তো। নূর ভাই ওঠেন, মোবাইল আছে গেছে, এই তো শেখ আছে তো, আলে ইমরান বের করেন তো 55 নম্বর আয়াত। যাদের কাছে আপনারা বের করেন 3 নম্বর সূরা 55 নম্বর আয়াত। আচ্ছা, এটা পড়েন। হয়ে গেছে, মানে এটা কি করেছে? স্মরণ করো যেদিন আল্লাহ বললেন হে ঈসা আমি তোমাকে অফাত দেব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব। ইয়া ঈসা ইন্নী মুতাআফফিকা ওয়া রাফিকা, হে ঈসা নিঃসন্দেহে আমি তোমাকে মুতাআফফিকা মৃত্যু দেব, ও রাফিকা এবং আকাশে তুলে নিব। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে ঈসা নবীর প্রথমে হবে মৃত্যু। কি হবে প্রথমে কি হবে? ইন্নী মুতাআফফিকা, আগে মৃত্যু, পরে বলছে রাফা, পরে উত্তোলন হবে। মুসলিমদের আকীদা কি? আগে মৃত্যু না আগে রাফা, মানে আগে উত্তোলন হয়েছে, আগে তুলে নিয়েছে, দ্বিতীয়বার আসবে সেকেন্ড কামিং জিজাস, তারপরে মৃত্যু দিবে। কিন্তু কোরআনে কি বলছে? আগে অফাত আসছে মুতাআফফিকা, তারপরে কি আসছে? রাফা। নিজে যদি মাতব্বরি করে বুঝে আপনি যদি বলেন অতএব ইহা থেকে প্রমাণিত হলো ঈসা নবীর মৃত্যু আগে হয়েছে তারপরে আকাশে গিয়েছে, যেমন কাদিয়ানীরা করে থাকে, কাদিয়ানীর এই তাফসীরই করে। সূরা আলে ইমরান সূরা 3 আয়াত নাম্বার 144 আল্লাহ বলছেন, বের করেন, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল আফা ইম্মাতা আও কুতিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রাসূল ছাড়া অন্য কিছুই না, তার পূর্বে অনেক নবী রাসূল এসেছে, তাদের ওফাত মৃত্যু হয়েছে। আজ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি এই উহুদের প্রান্ত মৃত্যুবরণ করো, সাহাবী তোমরা কি তাহলে উল্টো দিকে চলে যাবে? তার মানে বুঝা গেল ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত ক্বাবলিহি রাসূল, মানে আপনার পূর্বে যারা এসেছে তাদের সকলের কি হয়েছে? মৃত্যু হয়েছে। এখন ঈসা নবী মুহাম্মদের আগে না পরে? আল্লাহ তো বলছে যে তার মৃত্যু হয়েছে, তাহলে কি আপনি বলবেন ঈসা নবী মারা গেছে? কথা বলেন।
তাই কোরআন থেকে কেউ দলিল দিল মানেই মনে করেন না যে কোরআন থেকে দলিল দিয়েছে মানেই সেটা দলিল হয়ে গেল। আপনার বুঝতে গেলে বিভ্রান্ত হবেন। এই আয়াতের ব্যাখ্যাতে মুফাসসিররা কি বলছে, সালফে সালিহিনের ব্যাখ্যা কি, আপনাকে আগে দেখতে হবে। আমি এই জন্যই বলি, যদি আপনি মনে করেন যে না আমি কোরআন নিজের মতো বুঝবো, আচ্ছা প্রথম সূরা ফাতিহা বাকারা থেকে ধরি, আলিফ লাম মিম, জালিকাল কিতাব। জালিকাল কিতাব মানে কি? জালিকা ওই কিতাব, কোনো সন্দেহ নেই। ওই কিতাব বলতে কোন কিতাব? হ্যাঁ, কোরআন বললে তো এই কিতাব বলতো না, হাজাল কিতাব, এই কিতাব, কোনো সন্দেহ নেই। বলছে জালিকা মানে ওই কিতাব। ওই কিতাব মানে কি? কোরআনের আগে যে কিতাব এসেছে। এখন খ্রিস্টানরা যদি বলে ইহা থেকে প্রমাণিত হলো তওরাত জাবর ইনজিল, এর মধ্যে কোনো সন্দেহ নেই, কোরআনের কথা তো বলছে না। কারণ তওরাতের আগে কি এসেছে? সূরা ইমরান খুলেন 2-3 নম্বর আয়াত, বাকারার পরে ইমরান 2-3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে কোরআনের পূর্বে যে কিতাব এসেছে ওগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে সমর্থনকারী রূপে এসেছে। তার মানে 2 আয়াত থেকে প্রমাণিত হয়ে গেলে তওরাত জাবর ইনজিল বিকৃত হয়নি। কেউ যদি দাবি করে খণ্ডন করুক। কথা বুঝতে পারলেন? তাই আপনাদের কাছে এটা আমার মানে এগুলো জবাব আছে আলহামদুলিল্লাহ। যারা এগুলো তাফসীর করবেন, শানে নুজুল পড়বেন, সালাফদের ফাহাম তারা কি বুঝেছে, এই জালিকা দ্বারা আব্দুল ইবনে আব্বাস, আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণনা আছে জালিকা দ্বারা হাজাল কিতাব হবে। কেন হবে সেই ব্যাখ্যাগুলো তাফসীর ইবনে কাসিরের মধ্যে সহিহ সনদে হাদিস মজুদ আছে, তাফসীর তাবারিতে ইবনে আব্বাসের কল মজুদ আছে। তাই নিজের মতো বুঝতে গেলে বিপদগামী হবেন। ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া কি বাধ্যতামূলক? আহলাদিস ওরা বলে যে বাধ্যতামূলক। আমি 385 দিয়েছি, দলিল হয়নি। তুমি দাও ভাই প্রশ্ন করছেন ইমামের পেছনে সূরাতুল ফাতিহা পড়তে হবে মুক্তাদি হিসাবে, এটা কি বাধ্যতামূলক? শোনেন, সালাফদের ফাহাম কি ছিল আমরা বুঝিনি, মানে সালাফরা কি বুঝেছে। ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ ইবনে হাম্বল 4 জন গুরুত্বপূর্ণ ইমাম, উম্মার 4 জন গুরুত্বপূর্ণ ইমাম। ইমাম শাফির মতে ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে, এটা ওয়াজিব। এটা কি ওয়াজিব, না পড়লে নামাজ হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বলের মত হচ্ছে ইমামের পেছনে মুক্তাদি সূরা ফাতিহা পড়বে, এটা জরুরি। ইমাম মালিকের মত যেসব নামাজে ইমামের আওয়াজ শোনা যায়, যদি শুনতে পান পড়ার দরকার নেই, আর যেই সময়তে শুনতে পাচ্ছে না সেই সময়তে পড়তে হবে। তার মানে বোঝা গেল 4 ইমামের 3 ইমাম মোটামুটি একমত যে ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা কি করবে? পড়বে। ইমাম আবু হানিফা একা 4 মাসের মধ্যে তিনি বলছেন যে পড়া যাবে না, বরং পড়লে মাকরু হবে। কিন্তু ইমাম আবু হানিফা 2 জন উস্তাদ, একটা হচ্ছে আতা বিন আবি রওয়া, মৃত্যু 114 হিজরিতে। তারা দাবি করে প্রায় 80,000 সাহাবী এবং তাবেঈর সঙ্গে সাক্ষাৎ হয়েছিল আতা বিন আবি রওয়ার। ইমাম আবু হানিফার মধ্যে একটা কল মজুদ আছে মুসনাদে আলী ইবনুল জাদ হাদিস নম্বর 1061-র মধ্যে। ইমাম আবু হানিফা স্বয়ং আতা বিন আবি রওয়া প্রসঙ্গে বলেছিলেন যে আমি 2 চোখ দিয়ে আতা বিন আবি রওয়ার মতো শ্রেষ্ঠ কোনো ব্যক্তি আর দেখিনি। এত বড় ইমাম তিনি বলছেন, মানে ইমাম আবু উস্তাদ তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি সূরাতুল ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফার উস্তাদ না, তারপরেও তার সমস্যা নেই। একই সময়ে ইমাম আউজাই রাহিমাহুল্লাহ মৃত্যু 157 হিজরি, তিনি বলছেন ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। ইমাম আবু হানিফার অনেকগুলো ছাত্র, তাদের মাশহুর 2 জন ছাত্র, এক আব্দুল্লাহ ইবনুল মুবারক মৃত্যু 181 হিজরি, তিনি বলছেন যে ইমামের পেছনে মুক্তাদি ফাতিহা পড়বে। সুনান তিরমিজি 311 নম্বর হাদিসের অধীন ইমাম তিরমিজি এই কথাগুলো নকল করেছে। ইমাম তিরমিজি সুনান তিরমিজির মধ্যে প্রথম খণ্ড 61 পৃষ্ঠা, যদি আপনার হাদিস নাম্বার দিয়ে চেক করতে চান 311 নম্বর হাদিসের অধীনে এই কথাগুলো নকল করেছে। আল হিদায়া কিতাবুস সালাত, বাব হচ্ছে বাবুল কিরাত, 79 নম্বর পৃষ্ঠার শেষ লাইন, যেটা বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে। আবু তাহের রাহিমাহুল্লাহ বাংলাদেশের বিখ্যাত আরবি ব্যাকরণবিদ, আরবি ভাষাবিদ। আপনি একটা বই পড়ছেন, এসো আরবি শিখে একটা বই আছে না, নাহু সরফের যতগুলো বই বাংলাতে সব উনি লিখেছেন। দারুণ আরবি বিশেষজ্ঞ লোক একজন। হানাফি আহলাদের সব মাদ্রাসাতে বইটাতে পড়ানো হয় এই বইগুলো।
অনেক জায়গাতে পড়ানো হয়, তার ব্যাকরণ, তার নাহু, তাসার সবগুলো পড়ানো হয়। তিনি অনুবাদ করছেন আল হিদায়া 79 নম্বর পৃষ্ঠায়। তিনি শেষে আলোচনা করে বলছেন, ইমাম আবু হানিফার একজন ছাত্র মুহাম্মদ হাসান বিন সাইবানি, ইনারও মৃত্যু 180 হিজরির কাছাকাছি সময়। ইনার মত হেদার মধ্যে স্পষ্ট মজুদ আছে মুস্তা হাসানা, ফিকি পরিভাষায় বাংলা অনুবাদ করলে হবে সতর্কতামূলকভাবে উত্তম, মানে পড়াটাই উত্তম। কথা বুঝতে পারলেন? তার মানে 4 ইমামের মধ্যে 3 ইমাম বলছে পড়াটা পড়তে হবে। ইমাম আবু হানিফা একা বলছে পড়ার দরকার নেই, কিন্তু তার 2 জন উস্তাদ বলছে পড়তে হবে, তার 2 জন ছাত্র বলছে পড়তে হবে। আচ্ছা, এটা 4 মাযহাবের ফায়সালা নিয়ে নেন। শাহিন ভাই তো হাদিস থেকে দিয়েছে, আমি ফিকি সালাফদের বুঝ দিচ্ছি আপনাকে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, জন্ম 94 হিজরি, মৃত্যু 256 হিজরি। তিনি স্বতন্ত্র ফাতিহা পড়তে হবে মুক্তাদিকে, এই মর্মে সেই সময় তিনি জুজুল কিরাআত ফিস সালাহ তিনি বই রচনা করছেন। 198 খানা হাদিস তিনি তার জুজুল কিরাতের মধ্যে নিয়ে আসছেন। ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ আল মুতাফাত 458 হিজরি, তিনি একটা বই রচনা করছেন কিতাবুল কিরাত ফিস সালাত। ইমাম বাইহাকি তিনিও রচনা করছেন মুক্তাদিকে ফাতিহা পড়তে হবে এর পক্ষে। কিন্তু সালাফদের মধ্যে এমন কোন রিসালা, এমন কোন বই কেউ রচনা করেনি যে ফাতিহা পড়া লাগবে না। জি ঠিক আছে, আচ্ছা আপনাদের সিদ্ধান্ত, আমি শুধু ফিকি সিদ্ধান্ত দিলাম। এখন যদি হাদিস আছে কি? জি আছে। সহিহ মুসলিম হাদিস না 768, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে সাহাবী ফারসি নেসারি সে বলছে, আবু হুরায়রা যখন আমরা ইমামের পেছনে থাকবো সেই সময় কি ফাতিহা পড়বো? আবু হুরায়রা বলছে ইকরা বিয়া ফি নাফসিক, সেই সময় পড়ো, তবে উচ্চ স্বরে নয়। তুমি পড়বে ইকরা বিয়া ফি নাফসিক, তোমার নাফস দ্বারা। পড়ার ধরন হয় 3 ধরনের। কেমন? বইটা আছে, আমি পড়ে ফেললাম, মুখে আওয়াজ হয়নি, জিহ্বাও নড়েনি, চোখ দিয়ে পড়লাম, পড়া হয় কি হয় না? হ্যাঁ। 2, পড়লাম, জিহ্বা নড়েছে কিন্তু আওয়াজ হয়নি। 3, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে পড়লাম, এটা জিহ্বা নড়েছে, শব্দ হয়েছে। পড়ার ধরন কয়টা? 3 কোয়ালিটিতে মানুষ পড়ে থাকে। হাদিস বলছে ইকরা বিয়া ফি নাফসিক, সেই সময় তুমি পড়ো নাফস দ্বারা। এখন পড়া যখন আসছে তখন জিহ্বা নড়বে কিন্তু শব্দ হবে না। এটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের এই হাদিস স্পষ্ট মজুদ আছে। আমরা পড়ি কি হবে? এখন এটা যদি ব্যাখ্যা মানতে না চাই তাদেরকে বলেন, ইমাম সাহেব যখন জোহরে নামাজ পড়ে তাদের মসজিদে ইমাম সাহেব কিভাবে পড়ে? তাদের ইমাম কিভাবে পড়ে? শব্দ হয় না কিন্তু জিহ্বা নড়ে কি নড়ে না? সেম মুক্তাদের ওইভাবে 5 ওয়াক্ত সালাতে আদায় করতে হবে। শুকরান। গোলাম সামদানি বলেছে হারবি কাফেরের নিকট থেকে সুদ নেওয়া জায়েজ এবং ব্যাংক থেকে সুদ নেওয়া জায়েজ মুসলিমদের জন্য। এ সম্পর্কে আপনার মন্তব্য? আপনাদের সামদানি সাহেব তিনি বলেছেন হারবি কাফের যারা আছে তাদের কাছ থেকে সুদ নেওয়া বৈধ। হ্যাঁ, তার একটা আমি বইও বলেছিলাম, সালাতে মুস্তাফা, সম্ভাব্য 119 নম্বর পৃষ্ঠা। প্রায় আজ থেকে 10 বছর আগে এই বইটা আমি পড়েছিলাম। 119 পৃষ্ঠাই হবে মনে হচ্ছে আমার, এখন মধ্যে যা মানে মেমোরিতে আছে। উনি এমনই যুক্তি দিয়েছেন, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদকে হারাম করেছে কাদের জন্য? সুদের আয়াত যখন এসেছে তখন বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ তোমরা সুদের সঙ্গে যেও না, সুদ নিও না, সুদ খাও না। তার মানে তিনি এখান থেকে ব্যাখ্যা নিয়েছেন যে সুদ যেহেতু বিশ্বাসীদের সঙ্গে আল্লাহ নিসবত করে দিয়েছে, তাই সুদ হয় মুসলিম, মুসলিমের সঙ্গে সুদ খাবে না। কেন মুসলিম যদি কাফেরদের নিকটে সুদ নেয় নিতে পারে, কেন আল্লাহ শর্ত দিয়েছে কোরআন তো মুসলিমদের জন্য, কাফেরদের জন্য তো নয়। হুকুম কার জন্য হবে তাহলে? মুসলমানদের জন্য। তা আমি ভাই সাদা মনে আমার কাদা নেই, আমার একটা জানার ইচ্ছা, কোরআন মাজিদে যখন আল্লাহ জিনার কথা বলেছে সূরা বানী ইসরাঈল 17 আয়াত 32 লা তাকরাবুজ জিনা, তার আগে কি হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ লা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। তার মানে মুসলমান মেয়ের সঙ্গে জিনা করবে না, কাফেরের সঙ্গে করবে। তার যদি আমি বুঝ নিয়ে নি, যদি সুদের সঙ্গে সম্পৃক্ত বিশ্বাসী হয় আর এই জন্য যদি সুদ নেওয়া না যায় হারাম হয় শুধু মুসলমানের সঙ্গে, কিন্তু অমুসলিম যারা জিম্মি আছে, যারা হারবি আছে তাদের সঙ্গে যদি বৈধ হয় তো জেনা তো বৈধ হয়ে যাবে এই হাত থেকে। তাহলে হবে না তার যুক্তি অনুযায়ী? দেখেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিধানটা দিয়েছিল, আগে ছিল না, ছিল না তা নয়, এটা ছিল ইহুদি বনি ইসরায়েলের জন্য। আজ পর্যন্ত ইহুদিদের নিকটে সুদ কিন্তু হারাম। বুক অফ লেভিটিকাস চ্যাপ্টার 19 19 নম্বর অধ্যায়ে পরিষ্কারভাবে ইহুদিদের কাছ থেকে সুদ খাওয়া নাজায়েজ, হারাম। দুনিয়ার কোনো ইহুদিদের কাছ থেকে সুদ তারা খায় না। কেন? তারা শুধু বনি ইসরায়েল ইহুদিদের মধ্যে সুদ নিষিদ্ধ, কিন্তু নন জুইস যারা আছে তাদের নিকটে সুদ নেওয়া বৈধ। এই ফতোয়া মুসলমান মুমিনদের নয়, এটা ইহুদিদের ফতোয়া। সামনে নকল করেছি হুজুরের কাছ থেকে। কারণ এটা আমার কাছে আসুক, বাইবেল আমার কাছে আসুক, খুলে দেখিয়ে দেবো। এবং খ্রিস্টানদের আপনি এখনই এনসাইক্লোপিডিয়া খুলে নেন, এখন জুইশ উইকিপিডিয়া লিখেন, ইন্টারেস্ট রিবা বুক অফ ডিটোনমি লিখেন, এখন তাদের ফতোয়া পেয়ে যাবেন। বড় বড় রাবাইদের ফতোয়া আছে। শুধু জুইশদের সঙ্গে সুদ খাওয়া জায়েজ না, হারাম, তারা খাবে না, মরে গেলেও তারা খাবে না। কিন্তু নন জুইশ যারা আছে তাদের কাছে নিতে পারবে, তারা খাচ্ছে। এটা ইহুদিদের ফতোয়া, এখন পর্যন্ত এটা প্রমাণিত ফতোয়া। বাইবেলের বুক অফ লেভিটিকাস মানে লিবিয়া পুস্তক 19 নম্বর অধ্যায়ে ডিটেল সুদের ব্যাপারে আলোচনা করেছে। কোন দিকে যে গতি যাচ্ছে রে ভাই, চাকা কোন দিকে যায়? আচ্ছা, পরের প্রশ্ন, সংশয়বাদীদের মানে হচ্ছে নাস্তিক। ও আচ্ছা আচ্ছা, ইমাম সাহেব এবং রবিউল ভাই যে কথা আমাকে বললেন যে আপনাদের অত্র অঞ্চলে অনেক আহলুল হাদিস ভাইদেরকে যারা মুনকিরে হাদিস অস্বীকারী তারা দাওয়াত দেয় হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে অথবা সরাসরি। এবং হিজবুত তাওহীদ বাংলাদেশের একটা দল, এই আবার কঠিন জিনিস। ওরা মানুষ না পায়জামা, মানে এটা নিয়ে সন্দেহ জাগে। ওরও আবার ফ্যান ফলো সাপোর্টার আছে, যারা আছে তো মানুষ না পায়জামা বলেন তো ভাইজান। আচ্ছা, তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, মসজিদ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছে, বারবার করে দিয়েছে, তারা কেউ আসেনি। এইটা ঘোষণা করতে বললেন। কেন আসেনি আমি তো বলতে পারবো না কেন আসেনি, তবে আসলে ভালো হতো, তাদের জন্য সুযোগ ছিল। ঘোষণা আগে থেকে করা হয়েছে যে প্রশ্নোত্তর পর্ব থাকবে, সানন্দের স্বেচ্ছায় তাদের পক্ষের মতামত তারা পেশ করতে পারতো। আজকে দাওয়াত যদি দিতে হয়, এত মানুষের কাছে এসে দাওয়াত দেওয়ার একটা সুযোগ আজকে ছিল, ওদের ছিল না? এত মানুষ আজকে ছিল, এক জায়গাতে এসে কথা বলবে, দাওয়াত দিয়ে দিবে, নিজের দাওয়াত পৌঁছে যেত, কিন্তু তারা আসেনি। এই সুবর্ণ সুযোগ কেন গ্রহণ করেনি আমার বোধগম্য নয়। তুমি ঘোষণা করে দাও যে উই আর রেডি টু কাম, যদি ওরা কোনোদিন আসে তো আমরা আবার আসবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। শুনতে পেলেন তো আমার গলা তো মাশাআল্লাহ ভাই, মানে আমরা আসার জন্য প্রস্তুত। যদি কোনো আহলে কোরআন তো শব্দ নেই, মন করে হাদিস, 1 মিনিট যদি আসে ইনশাল্লাহ আমরা প্রস্তুত। ওকে, আমার কাছে একটা প্রশ্ন আছে, এটা করার পর আপনি করবেন ইনশাল্লাহ। ওকে, কোশ্চেনটা শেষ হয়ে যাক। নাস্তিকদের প্রশ্ন, ঈশ্বর দুঃখ দূর করতে অক্ষম। ঈশ্বর যদি কষ্ট দূর করার ইচ্ছা রাখেন কিন্তু কষ্ট দূর করার ক্ষমতা না থাকে, তাহলে তিনি সর্বশক্তিমান নন, নাম্বার 1। নাম্বার 2, ঈশ্বর সক্ষম কিন্তু ইচ্ছুক নন। ঈশ্বর যদি কষ্ট দুঃখ দূর করার ক্ষমতা রাখেন কিন্তু তা করতে তিনি ইচ্ছুক নন, তাহলে তিনি অসীম করুণাময় বা সর্বমঙ্গল নন। 3, ঈশ্বর সক্ষম একই সাথে ইচ্ছুক। যদি ঈশ্বর দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা রাখেন এবং ইচ্ছাও রাখেন, তাহলে কেন পৃথিবীতে এত অমঙ্গল, এত দুঃখ ইত্যাদি? প্রশ্ন যিনি করেছেন, 1 মিনিট, প্রশ্ন 3টে পর্যায় আমি ধরে ফেলেছি। এটা হচ্ছে প্রশ্নের মধ্যে ফ্যালাসি আছে, যদি ফিলোসফির ভাষাতে বলি, লজিক্যাল কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। এটা একটা উদাহরণ দিয়ে আমি যুক্তিটা খণ্ডন করে দিচ্ছি। যিনি আল্লাহ বা স্রষ্টা, তিনি সব কিছুই করতে পারেন, তাই তো? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির, যা মন চায় যা ইচ্ছা তাই করতে পারে। এখন প্রশ্ন, তাহলে আল্লাহকে চুরি করতে পারে? বলেন, যা ইচ্ছা তাই পারবেন, আল্লাহ চুরি করতে পারে? কি বলবেন উত্তর? আল্লাহ সিফাতের সঙ্গে যায় না, এটা নয়।
যিনি স্রষ্টা গড হবেন বা ঈশ্বর হবেন, গোটা সৃষ্টি জগৎ তার, মোবাইলটা আমার টেবিলে আছে, আমি নিয়ে নিলাম, এটা চুরি হলো? এখন আল্লাহর সঙ্গে চুরি শব্দটা যায় না কেন? চুরি কোনটা? অন্যের জিনিস তার অজান্তে নিয়ে নেওয়া, এটা হচ্ছে চুরি। কথা বুঝতে পারলেন মনে হয়? মানে আল্লাহর সঙ্গে চুরি শব্দটা যায় না, কারণ যা সৃষ্টি জগতে আছে সবই তো কার? কার কথা বলেন? সবই তো আল্লাহর। তো আল্লাহর জন্য চুরি শব্দটাই যায় না। এখন আল্লাহর ইচ্ছে আছে, কিন্তু আল্লাহ ক্ষমা করছেন না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অসীম করুণাময় পরম দয়ালু, এই সিফাতের সঙ্গে কন্ট্রাডিকশন করছে। আল্লাহর সাথে একটা সিফাত নয়, একটা বৈশিষ্ট্য নয়। আল্লাহ যখনই তিনি অসীম করুণাময় পরম দয়ালু, আল্লাহর সঙ্গে সঙ্গে তিনি আহকামুল হাকিমিন, তিনি শ্রেষ্ঠ বিচারক, তিনি কারোর সঙ্গে অনুপরিমাণে জুলুমও করে না। আল্লাহ মানুষের পরীক্ষাও নিচ্ছে। মানে আল্লাহ সমস্ত সিফাতগুলোকে সামনে রাখেন, একটা সিফাত দিয়ে নয়। যখন এই প্রশ্ন যে একটা সিফাত দিয়ে নয়, কারণ আল্লাহ যখনই তিনি কঠোর শাস্তিদাতা, আল্লাহ কি কঠোর শাস্তিদাতা কি দাতা নয়? কঠোর শাস্তিদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পরীক্ষা নেন, আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। তো যখন সমস্ত সিফাতগুলো সামনে রাখবেন, তখন এই প্রশ্নটা দাঁড়াবে না, প্রশ্ন তখন তৈরি হবে না। কেন? কারণ আপনি একটা সিফাতকে নিয়েছেন, যে আমার বাপ খুব দয়ালু। তার মানে কি এটা যে তার বাপ তার ছেলে যদি কোনো ভুল করে তাকে কোনো শাস্তি দেয় না? হ্যাঁ, একজন মানুষ পরম দয়ালু মানে এই নয় যে কেউ জেনা করছে, ব্যভিচার করছে আর দেখবে পরম দয়ালু, হ্যাঁ করতে থাকো বাবা, এরকম কি? বুঝলেন না মনে হয়? একজন মানুষ যখন পরম দয়ালু হচ্ছে, ওই মানুষটা যদি পরম জাস্টিস, ন্যায় বিচারক যদি হয়, তাহলে কেউ যদি জেনা করে, তখন তার দয়ার গুণ প্রকাশ পাবে না জাস্টিসের গুণ প্রকাশ পাবে? জাস্টিসের গুণ মানে প্রকাশ পাবে। চোর চুরি করেছে, ধরেন একজন উকিল অনেক দয়ালু, ধরেন মোদিজি খুব দয়ালু, বিচারের কাঠগড়াতে মানে বিচারকের জায়গাতে দাঁড়িয়ে আছে। এখন তুই দয়ালু বলে কি একজন ডাকাত এসেছে তারপরে দয়া করবে? যদি তারপরে দয়া করে, এটা দয়া নয়, এটা ইনজাস্টিস, এটা ইনজাস্টিস। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাওয়ার থাকলেই তিনি যে সব জায়গাতে দয়া করবে এমনটা নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সিফাত যেগুলো আছে সবগুলোকে সামনে রেখে প্রশ্নগুলো করতে হয়। যেমন একটা মানে খুব কমন প্রশ্ন, আর এই প্রশ্ন থেকে প্রশ্নগুলো আসে, যেটা নাস্তিকরা প্রথম প্রশ্ন করেছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি এমন পাথর তৈরি করতে পারবে যে পাথরটা সে নিজেই তুলতে পারবে না? এটা আপনার হচ্ছে হাস্যকর, কিন্তু গোটা ওয়ার্ল্ডে যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করে, নাস্তিক যারা আছে, তাদের প্রথম প্রশ্ন এটা যে আল্লাহ কি এমন পাথর তৈরি করতে পারবে যেটা সে নিজেই তুলতে পারবে না? আপনি যেই উত্তর দিবেন সেটাই ভুল হবে। যদি বলেন না আল্লাহ তো পারবেন এরকম পাথর তৈরি করতে, কারণ আপনার মাথায় আছে, তুলতে পারবে না, তাই হয় নাকি? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সর্বশক্তিমান না? আবার যদি হ্যাঁ আল্লাহ পাথর তৈরি করতে পারবে, তাই তো তুলতে পারবে না। তাই প্রশ্নের মধ্যে কি আসছে? এটা লজিক্যাল কন্ট্রাডিকশন। এটা লজিক্যাল কন্ট্রাডিকশন। কেন? আল্লাহকে প্রথমে প্রশ্নে ধরে নিয়েছেন আল্লাহ সর্বশক্তিমান, আর দ্বিতীয় জায়গাতে আপনি প্রশ্ন করছেন ওই অবস্থান থেকে যে আল্লাহ সর্বশক্তিমান না, এই অবস্থান থেকে প্রশ্ন করছেন। একটা উদাহরণ দিই, নাহলে এই ফিলোসফি মাথায় ঢুকে গেলে তো পোকাতে এসে কামড় দেবে। আচ্ছা, কই রে, দেখতে পাই না কেন? না 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 না, অত বড় মানুষ না, ছোট মানুষ খুঁজছি। এই মজলিসের সবচেয়ে ছোট কে? ওই ছেলে, তুমি ওঠো তো। না না ঠিক আছে, ও বেশি ছোট হলে আবার বুঝবে না, কাদাকাটি শুরু করবে। বিয়ে করেছো? হ্যাঁ, স্ত্রীর নাম কি? জোরে বলো। শ্বশুরের নাম কি? আরে আরে ভাই, শ্বশুর বাড়ি কোথায়? বউ ভাত দেয় তো? বাচ্চার নাম কি রেখেছো? বাচ্চা স্কুলে পড়ে? কোন ক্লাসে? পড়াশোনাতে কেমন? আমি এই প্রশ্ন করলাম সরাসরি এই জন্য আপনাকে বোঝাতে যে তাকে আমি যে প্রশ্ন করছি, তাকে যে প্রশ্ন করছি, ও যখন বলছে বিয়ে করেনি, এখন এই পারপাসে যত প্রশ্ন করব সবগুলো অনার্থক। কি? কারণ সে এই গুণে গুণান্বিতই নয়, ও তো বিয়েই করেনি। বিয়ে করেছে? করেনি। এখন ওকে আপনি যাই প্রশ্ন করেন এই পারপাসে, সবগুলো প্রশ্ন এলে বাতিল হবে কি হবে না?
বাতিল হবে না? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গুণে গুণান্বিতই না, আপনি যদি সেইখানে দাঁড়িয়ে যদি প্রশ্ন করেন যে আল্লাহকে কে সৃষ্টি করলো, একটা প্রশ্ন আসে না, আল্লাহকে কে সৃষ্টি করলো? আরে ভাই, আল্লাহ তো স্রষ্টা, তাকেও যদি কেউ সৃষ্টি করে তা তিনি তো স্রষ্টা থাকলেন না। তো কিছু প্রশ্ন আছে, এটাকে বলে মানে ফেলাসি, অযৌক্তিক, কুযুক্তি প্রশ্ন। মানেই সবসময় সঠিক হয়ে যায় না, সব প্রশ্ন সঠিক হয়ে যায় না। আপনাকে আমি দেখিয়ে দিতে পারবো যে প্রশ্ন করব, জি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেন ঠিক, কিন্তু বাস্তবতা বিরোধী, বুঝতে পারলেন না মনে হয়। আমি প্রশ্ন করব, আপনি উত্তর দিবেনও ঠিক, একদম ক্যালকুলেটর কম্পিউটার নিয়ে উত্তর ঠিক, কিন্তু বাস্তবে সেটা আপনি প্রমাণ পাবেন না, বাস্তব বিরোধী হয়ে যাবে। এই উদাহরণ দিয়ে শেষ করছি। ধরেন আমি বললাম, হ্যাঁ ওনার উত্তর নেব, ধরেন বললাম এই মসজিদটা তৈরি করতে 500 জন শ্রমিকের সময় লেগেছে 5 মাস। কথা বুঝতে পারছেন? এই মসজিদটা 500 জন শ্রমিক দিয়ে তৈরি করতে সময় লেগেছে 5 মাস। এখন গণিত শাস্ত্রের ভাষায় যদি 5 লাখ শ্রমিক দিয়ে দিই, তাহলে মসজিদটা তৈরি করতে কতদিন সময় লাগবে বলেন? লাগান অঙ্ক দেখি, কত হবে? 1 দিন 2 দিন হবে? 5 লাখ যদি হয় তাহলে 2-4 সেকেন্ডও হবে না, বা 5 মিনিটও হবে না। ধরেন 5 মিনিট অ্যান্সার আসলো ধরেন। এখন বলেন তো 5 মিনিটে যে 5 লাখ শ্রমিক দিয়ে দিই, মসজিদ তৈরি করে দেখাতে পারবে? তাহলে অঙ্ক ঠিক, প্রশ্ন ঠিক, অ্যান্সারও ঠিক, বাস্তবতা বিরোধী। বিরোধী কি বিরোধী নয়? তার মানে সব প্রশ্নে প্রশ্ন নয়। এই জন্য বলা হয় লজিক্যাল ফেলাসি, অযৌক্তিক কিছু প্রশ্ন আছে যেগুলো যে ব্যক্তি যে গুণে গুণান্বিত নয়, সে গুণটাকে সামনে রেখে থেকে প্রশ্ন করা, এটাকে বলা হয় স্ট্রম্যান ফেলাসি। ধন্যবাদ। জি শেষ প্রশ্ন। শেষ প্রশ্ন। আচ্ছা আচ্ছা, উত্তর পাবেন, কিন্তু ওই ফোন নাম্বার দেন, আমাদের দরকার আছে। ঠিক আছে বসেন, বুঝতে পারছি। বল ভাইয়ের প্রশ্ন, বুঝতে পেরেছি। কোন ইমাম সাহেব তিনি অলৌকিক কাজ করেন, যেমন আকাশ দিয়ে উড়ে বেড়ানো, ইবলিসকে কন্ট্রোল করা, পরীর সঙ্গে সম্পর্ক। আরে সর্বনাশ, এইগুলো করেন। এখন ইনার পিছনে নামাজ হবে কি হবে না? মূল কথা মনে রাখবেন, যদি কোনো ব্যক্তির মধ্যে ঈমান ভঙ্গের কারণ পাওয়া যায়, ঈমান ভঙ্গের 10টা কারণ শেখ সালেহ সেমিনে বই অনুবাদ হয়ে গেছে, বা ডিরেক্ট যদি কুফরি প্রকাশ পায়, ডাইরেক্ট কুফরি প্রকাশ পেয়ে গেছে, তার বাক্য কথা দ্বারা বা কর্ম দ্বারা যদি প্রকাশ পেয়ে যায়, তার পেছনে নামাজ পড়া বৈধ না। কিন্তু একজন ব্যক্তি পাপিষ্ঠ, ফাসিক, কুফরি কোনো কর্ম প্রকাশ পাচ্ছে না, কিন্তু আমলে সে বদ আমলে অভ্যস্ত আছে। হতে পারে সেই লোকটা নামাজ পড়ছে, আকীদা ঠিক আছে, কিন্তু ফাসিকি কাজ করছে, মাঝে মধ্যে জামাত মিস করে দেয় ইচ্ছাকৃতভাবে, মাঝে মধ্যে সে দেখা যাচ্ছে আপনার জর্দা দিয়ে 350 মেরে দিচ্ছে, ফাসিকি কাজ করছে। এই শ্রেণীর ইমাম যদি থাকে, তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, আপনার নামাজে ত্রুটি হবে না। ইমাম বুখারী সহিহ বুখারীর 594 নম্বর হাদিসের অধীনে একটা অধ্যায় রচনা করেছেন। হাসান বসরি 114 মৃত্যুবরণ করেছেন, একজন বিখ্যাত তাবেঈ, তার মুআল্লাকানা হাদিস নকল করেছে। ইমাম বুখারীর মত হচ্ছে এটাই যে বিদআতি এবং মানে ফিতনাবাজ, ফাসিক, বিদআতি যদি আমলগত বিদআতি হয়, তাদের পিছনে নামাজ পড়ার হুকুম। ইমাম বুখারী মোল্লার মত যে না, তাদের পিছনে নামাজ হয়ে যাবে। কেন? একের পাপের বোঝা আর একজনের উপরে বার পাবে না। যখন তার কুফরি প্রকাশ পেয়ে গেছে, ঈমান ভেঙে গেছে। কি হয়েছে কথা বলেন? কি হয়েছে? ঈমান ভেঙে গেছে। এখন দেখেন, ওই যে মালটার কথা বললেন না, এখন ওর ঈমানের কি অবস্থা। আর সাংবা বলে নাম্বারটা চাচ্ছে, নাম্বারটা দিয়ে দিন, আমার খুব শখ একটু আকাশে উড়বো। ও যদি আমাকে ওড়াতে পারে, হ্যাঁ, আমি এবছরে চাচা আমি বলছি, যিনি উড়ছেন ধরেন,
শুধু বলবেন যে রুহুল ভাই আপনাকে 1 লক্ষ টাকা উপহার দেবে, চ্যালেঞ্জ নয় বাবা, বুজুর্গ মানুষ, আল্লাহর ওলির শানের গুস্তাকি করতে নেই, গুস্তাকি করছি না, আমি 1 লক্ষ টাকা থেকে উপহার স্বরূপ দেব। শুধুমাত্র আমার সঙ্গে একদিন কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বিমানবন্দরে যেতে হবে, টিকিট আমারই থাকবে। আমরা ওখান থেকে যাব হচ্ছে ব্যাঙ্গালোরে। যখন বিমানটা 2-3 হাজার ফুট উপরে উঠে পড়বে, আমি বিমানের গেটটা খুলে লাথি মেরে নিচে ফেলে দেবো, ও যেন বিমান মানে আকাশ থেকে নেমে ল্যান্ড করে ঠিকঠাক জায়গায়। উঠতে বলছি না ভাই, বিমান থেকে আপনি যাকে ফেলে দেবেন সে নিচেই পড়বে, পড়বে না। শুধু এতটুকু ব্যাঙ্গালোর যে বিমানবন্দর আছে, আস্তে আস্তে ধীরে 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 আলিপ্লার মতো নেমে পড়তে হবে। 1 লক্ষ টাকা দেবো আমি খুঁজছি অনেকদিন ধরে, পাওয়া যাচ্ছে না। শোনেন, জুমার আজান 1 আজান না 2 আজান হবে? প্রশ্নগুলো আপনারা যেগুলো করছেন, আমার উত্তর হ্যাঁ না আমি দিতে পারি না। প্রথম কথা, আমার উত্তর দিলে আমি এ পৃষ্ঠা পৃষ্ঠা 2 দিক থেকে আলোচনা করে দিই, যেন কোনো সংশয় মাঝখান থেকে তৈরি না হয়। জুমার আজান সহিহ বুখারী 915 নম্বর হাদিস, আল্লাহ নবী আলাইহিস সালাম পরিষ্কার জানিয়ে দিয়েছেন, এবং তার আমল তার যুগে একটা আজান হতো, আবু বকরের জামানায় একটা হতো, ওমরের জামানায় একটা হতো, ওসমান বিন আফফানের জামানায় প্রথম অংশে একটাই হতো, শেষে গিয়ে 2 আজান চালু হয়েছে। আলী বিন আবি তালেবের সময়তেও কুফাতে একটা আজানই হতো। তার মানে আমরা বুঝলাম নবী একটা দিয়েছেন, আবু বকরের একটা, ওমরের একটা, ওসমান রাদিয়াল্লাহু আনহুর অর্ধখিলাফত পর্যন্ত একটাই ছিল। শেষের দিকে গিয়ে 2 নম্বর আজান চালু করেছে। আলী বিন আবি তালেবের জামানাও একটা, তারপর নবীও একটা দিয়েছে, 4 খলিফার মধ্যে 3.5 খলিফা একটা দিয়েছে। কয় খলিফা? 3.5 খলিফা, বুঝলেন না? ওসমান বিন আফফান তো একখানা দিয়েছে, দীর্ঘ 6 বছর। শেষে গিয়ে 2 আজান চালু করেছে। তো শেষের 6 মানে 2 আজান যদি আপনার দলিল হয়, প্রথম দিকে তো 1 আজান, এটা আমার দলিল, তো 3.5 খলিফা হলো না? আচ্ছা বলেন তো, নবী একটা দিয়েছে, 3.5 খলিফা একটা দিয়েছে, এখন আপনার কটা উচিত? একটা, ব্যাস, তাহলে শেষ। 2 বলতে পারেন কেন রুহুল ভাই? সুনান তিরমিজি হাদিস না 2676, আল্লাহ নবী নিজে তো বলে গেছেন যে আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর ইখতিলাফুন কাসীরা, অনেক বড় বড় মতভেদ হবে, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতি খুলাফায়ে রাশিদিন মাহদিন, তখন তোমরা আমার সুন্নাত এবং আমার খলিফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো। তো খলিফাদের সুন্নাত মানতে হবে কি হবে না? অবশ্যই হবে। তো ওসমান বিন আফফানকে খলিফা নয়? অবশ্যই খলিফা। তার 2 আজান কেন গ্রহণ করবেন না? আমার কথা তো ওটাই, শুধু ওসমান বিন আফফান তিনি নিজে একজন তো খলিফা তা না, আবু বকর তিনিও তো খলিফা, ওমর তিনিও তো খলিফা, আলী বিন আবি তালেব তিনিও তো খলিফা, তো তারাও তো একটা দিয়েছে। খলিফাদের সুন্নাত সিগায় জামা বহু বচন ব্যবহার করা হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে খলিফাদের তো বেশিরভাগ খলিফা একটা আজান দিয়েছে না 2টা দিয়েছে? একটাই দিয়েছে। তা আপনার কটা দেওয়া উচিত? তারপরে কোরআন মাজিদে ফিরে আসেন, সূরা নিসা 59, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতি রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা খলিফা আছেন, নেতা আছে, মুহাদ্দিস ফোকা আছে, তাদেরকে মেনে চলো, মানো তাদেরকে, খলিফাদেরকে মানো। উলিল আমরি মিনকুম, খলিফাদেরকে মানো, নেতা যারা আছে তাদেরকেও মানো। কিন্তু আল্লাহ এখানে শেষ করে দেননি। আল্লাহ বলছে ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি খলিফাদেরকে মানতে গিয়ে, নেতাদেরকে মানতে গিয়ে, ইমাম মুজতাহিদকে মানতে গিয়ে 2 ইমামের 2 রকম ফতোয়া পাওয়া যায়, 2 খলিফার 2 রকমের মত পাওয়া যায়, কি করবেন? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তাই তোমরা আবার প্রত্যাবর্তন করো এক আল্লাহর দিকে আর 2টি রাসূলের দিকে। কোন দিকে যেতে হবে? খলিফাদের যে 2 রকমের আমল পাওয়া যায়, কোন দিকে যেতে হবে? এক কোরআনের দিকে, একটা হাদিসের দিকে। আচ্ছা বলেন তো, কোরআনে জুমার আজান কয়টার কথা বলা হয়েছে? একটা না 2টা? জুমার 9 নম্বর আয়াত একটা আজানের কথা বলা হয়েছে। জুমার দিনে কয় আজানের কথা বলেছে? একটা আজান আছে কোরআনে। আর নবীর জামানায় একটা দিয়েছে, সবাই একমত। বিধায় এখান থেকে সমস্ত কিছু দলিল আদিলার সামনে রাখলে বোঝা যায় একটা আজান দেবেন, এটাই নবী এবং খলিফাদের সুন্নাত। শর্ত সাপেক্ষে 2য় আজান বৈধ হতে পারে, সর্বদা নয়। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথা বললাম, প্রথমে আমাকে, তারপর আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করো, আমিন।